প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক স্বাগতম। তোমরা যারা এমবিএ শিক্ষার্থী, তাদের একটি গুরুত্বপূর্ণ বই হচ্ছে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং। এই অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং থেকে তোমাদের কিন্তু পাঁচটা অঙ্ক দেওয়ারই একটি সুযোগ রয়েছে এবং তোমাদের এই অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন আসবে এবং কোন কোন অধ্যায় থেকে অঙ্ক আসবে সেটার জন্য কিন্তু আমি থিওরি সাজেশন এবং গণিত সাজেশন দুইটাই কিন্তু তোমাদেরকে এই চ্যানেলটিতে দিয়ে দিয়েছি। তো সেখানে আমি বলেছিলাম যে সাজেশনটিতে আমি বলেছিলাম যে অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর চতুর্থ যে অধ্যায়টি রয়েছে সেখান থেকে তোমাদের কিন্তু সি পার্টের অঙ্ক থাকে। তো এই অধ্যায়টি থেকে কিন্তু তোমাদের 10 নম্বরের অঙ্ক তোমরা সি পার্টে একটি পাচ্ছ। তো বুঝতেই পারছো এই অধ্যায়টি কতটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো চলো দেরি না করে আমরা সি পার্ট সম্পর্কে, সি পার্টে যে অধ্যায়টি আসে, অঙ্ক আসে হচ্ছে চতুর্থ অধ্যায় থেকে, সেটা সম্পর্কে একটু আলোচনা করি। তো আলোচনার প্রথমে আমি বলতে চাই যে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে। যারা আমার এই চ্যানেলটি থেকে অঙ্ক শিখছো বা উপকার হচ্ছে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা আমার পাশে থাকবে। তো চলো অঙ্কটি শুরু করি, অধ্যায়টি সম্পর্কে একটু আলোচনা করি। সেটি হচ্ছে এই জয়েন্ট কস্ট যে অধ্যায়টি, এখানে মূলত হচ্ছে 3-4টা কোম্পানি থাকে, 3-4টা এ বি সি এরকম এরকম করে কোম্পানির নাম দেওয়া থাকে। এগুলোকে একত্র করে একটা খরচ বের করতে হয় আমাদের, ঠিক আছে? তো এখানে কোনো অঙ্কের মধ্যে তোমরা যখন জয়েন্ট কস্ট, জয়েন্ট প্রোডাক্ট এই টাইপের কোনো কথা দেখবে, তখনই বুঝতে পারবে যে এটি চতুর্থ অধ্যায় জয়েন্ট কস্ট অধ্যায় থেকে এসেছে। অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এ চতুর্থ অধ্যায় জয়েন্ট কস্ট বা প্রোডাক্ট জয়েন্ট কস্ট থেকে এই অঙ্কটি এসেছে। এটা হচ্ছে আমাদের মূলত অঙ্ক চেনার একটি পদ্ধতি। যদি কোনো অঙ্কে জয়েন্ট কস্ট নিয়ে কোনো কথা লেখা থাকে তাহলে বুঝতে হবে এটি চতুর্থ অধ্যায় থেকে এসেছে। তো আমি এখন একটা বোর্ডের অঙ্ক দেখো, এই অঙ্কটি হচ্ছে 2014 সালে এসেছে এবং ঢাকা ইউনিভার্সিটি 2015 সালে এসেছে। তোমাদের জয়েন্ট কস্ট থেকে যদি অঙ্ক আসে তাহলে এই দুই একটা নিয়মেই কিন্তু এসে থাকে। তো জয়েন্ট কস্ট বিষয়ে আমি 2টা ভিডিও তোমাদেরকে দেব। এই 2টা অঙ্ক তোমরা যদি এখান থেকে শিখে বইয়ের মধ্যে বিভিন্ন বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করো, আশা করি তোমাদের এই অধ্যায়টি সম্পর্কে কোনো সমস্যা থাকবে না। তারপর যদি সমস্যা থেকে থাকে তোমরা আমার কমেন্ট সেকশনে জানাতে পারো। আচ্ছা ঠিক আছে, তো চলো দেরি না করে, যেহেতু এটা একটু সি পার্টের অঙ্ক, এখানে অঙ্ক করতে একটু সময় বেশি লাগবে। তোমরা তারপরও যদি আমার সাথে সাথে বুঝে নাও তাহলে তোমরা কিন্তু অঙ্কটাতে এগিয়ে যাবে। তো চলো অঙ্কটা পড়ছি। A manufacturing concern product 3 product by processing raw material. The following particular are available for a particular month. কিছু মান্থের কথা এখানে দেওয়া রয়েছে ম্যাটেরিয়াল সংক্রান্ত। তো এত কিছু না বলে আমি প্রয়োজনীয় তথ্যগুলোকে এখানে হাইলাইট করব। ডিটেলস এই বিভাগ, বি বিভাগ, সি বিভাগ, বলেছিলাম এটা জয়েন্ট কস্টের বিভিন্ন বিভাগে থাকবে। এখানে টোটাল কস্ট নামে একটি দেওয়া রয়েছে। আমি টাকার অঙ্কগুলো বলবো না এখানে। ডিরেক্ট ম্যাটেরিয়াল প্রথম কোনো ঘরে নিয়ে লাস্টে টোটাল কস্টের লেখা আছে 42,000 টাকা। ডিরেক্ট লেবার এই বিভাগেও দেওয়া আছে, বি বিভাগেও দেওয়া আছে, সি বিভাগেও দেওয়া আছে, টোটাল কস্টের ঘরেও দেওয়া আছে। ডিরেক্ট লেবারও সেম, ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেডও দেওয়া আছে, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডও এখানে দেওয়া আছে। প্রত্যেকটা বিভাগেই দেওয়া আছে এবং এখানে টোটাল কস্ট নামেও দেওয়া রয়েছে। দেখো নিচে কিছু তথ্য হচ্ছে টোটাল কস্ট ইনক্লুডেড জয়েন্ট কস্ট। এই দেখো জয়েন্ট কস্ট পেয়ে গিয়েছি আমরা, তার মানে বুঝতে পারছি এটি অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিং এর 4th চ্যাপ্টার থেকে এসেছে। এটা হচ্ছে আমাদের অঙ্ক চেনার একটি দুর্দান্ত উপায়। হুইচ আর নট ইয়েট অ্যালোকেশন টু প্রোডাক্ট, দেয়ার ইজ নো বিগিনিং অর এন্ডিং ওয়ার্কিং প্রোগ্রেস। এখানে আমাদের কোনো বিগিনিং অর ওয়ার্কিং প্রোগ্রেস নেই। দেয়ার ইজ নো ফিনিশ গুডস ইনভেন্টরি, এখানে কোনো ফিনিশ গুড ইনভেন্টরিও নেই। ডিউরিং দ্য মান্থ প্রোডাকশন এ বি সি দেখা রয়েছে। দেখো ABC টাকা রয়েছে এখানে প্রোডাকশনে 40,000 ইউনিট, 75,000 ইউনিট, 1 লাখ ইউনিট রেসপেক্টেবলি মানে হচ্ছে পর্যায়ক্রমে টাকাগুলো এখানে দেওয়া রয়েছে ABC এর। দ্য সেলস প্রাইস পার ইউনিট, সেলস প্রাইস প্রতি বিক্রয় মূল্য হবে হচ্ছে প্রথমটার এতে হবে হচ্ছে 1.6, বি এরটা দেওয়া রয়েছে এবং সি এরটা দেওয়া রয়েছে। আচ্ছা, প্রতি সেলসের ইউনিট প্রতি কত টাকা সেটা দেওয়া রয়েছে। এবার আসে রিকোয়ারমেন্ট, মানে আমাদের কি করতে হবে। প্রিপেয়ার স্টেটমেন্ট শোয়িং দ্য প্রোডাক্ট অফ ইচ প্রোডাকশন, প্রফিট বের করতে বলেছে প্রত্যেকটি বিভাগের। অ্যালোকেটেড দ্য জয়েন্ট কস্ট, দেখেছো জয়েন্ট কস্ট ব্যবহার করে আমাদের প্রফিট দেখাতে বলেছে। অন দ্য বেসিস অফ মার্কেট ভ্যালু অফ প্রোডাকশন, এই যে মার্কেট ভ্যালু অফ প্রোডাকশন, এটা হচ্ছে মার্কেট ভ্যালু মেথড। এটা কি মেথড? মার্কেট ভ্যালু মেথডে আমাদের কি করতে বলেছে? জয়েন্ট কস্ট বের করতে বলেছে। তো চলো বন্ধুরা আমরা দেখে নিই মার্কেট ভ্যালু মেথডে, এই যে মার্কেট ভ্যালু মেথডে কিভাবে আমরা একটা অঙ্কের মধ্যে জয়েন্ট কস্ট বের করব। কি মেথডে? মার্কেট ভ্যালু মেথডে।
আচ্ছা, এটা করতে হলে আমাদের প্রথমে কিছু ওয়ার্কিং করে জয়েন্ট কোর্সটা করতে হলে আমাদের প্রথমে কিছু ওয়ার্কিং করে নিতে হবে। তো চলো ওয়ার্কিংটা কি করেছে প্রথম দেখে নিই আমরা। এক নম্বরে যে ওয়ার্কিংটা করেছে সেটা হচ্ছে এই যে এই মার্কেট ভ্যালু প্রোডাকশন অঙ্কটা জয়েন্ট কস্ট করার জন্য প্রথম ওয়ার্কিং করেছে ক্যালকুলেশন অফ টোটাল সেপারেশন কস্ট। প্রত্যেকটা খরচের আলাদা আলাদা খরচ বের করো, মানে খরচগুলো আলাদা মানে সেপারেশন করতে বলেছে। সেপারেশন কস্ট মানে আলাদা কত খরচ পড়েছে টোটাল সেটা বের করবো আমরা এখানে। ডিটেলস প্রোডাকশন এ, প্রোডাকশন বি, প্রোডাকশন সি এবং টোটাল। আচ্ছা, ডিরেক্ট লেবার দেখো এখানে ডিরেক্ট লেবার দেওয়া আছে 9, বিতে দেওয়া আছে, এতে দেওয়া আছে 9,000, 22,000, 28,000 এভাবে দিয়ে দিব আমরা, ঠিক আছে। আর এই তিনটা যোগ করে আমরা এখানে বসাবো। সেম ভাবে আমরা এই তিনটায় যে ডিরেক্ট লেবার, ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচারিং ওভারহেড, আমরা কিন্তু ডিরেক্ট ম্যাটেরিয়ালটা নেব না, ঠিক আছে। দেখো তোমাদের একটু সহজ করে বোঝানোর চেষ্টা করছি যাতে ভিডিওটা একটু ছোট হয়ে আসে, তোমরা অল্প সময়ে অঙ্কটা বুঝতে পারো। তোমরা একটু খেয়াল করবে কোন কথাটা আমি স্ক্রিপ্ট করলাম, কোন কথাটা আমি ঢুকালাম অঙ্কের কথার ভিতরে, সেটা একটু খেয়াল করবে। দেখো এখানে আমরা ডিরেক্ট ম্যাটেরিয়ালটা নিব না, আমরা কি নিব, টোটাল সেপারেশন টোটাল কস্টের জন্য ডিরেক্ট লেবার নিব, ভ্যারিয়েবল ম্যানুফ্যাকচার ওভারহেড নিব, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড নিব। এখন বলতে পারো যে আমরা ডিরেক্ট ম্যাটেরিয়াল কেন নিলাম না? ডিরেক্ট ম্যাটেরিয়াল নিলাম না কারণ এখানে টোটাল কস্টই দেওয়া রয়েছে, প্রতিটা বিভাগে কিন্তু দেওয়া নাই, কোনটাতে কত সেটা কিন্তু দেওয়া নেই। তার মানে আমরা তিনটা নিয়েছি, তিনটা নিয়ে তিনটা বিভাগে দিয়ে দিয়েছি এবং প্রতিটা যোগ করে টোটাল কস্টের ঘরে বসিয়েছি, ঠিক আছে। তিনটা যোগ করে যেমন 9,000, 22,000, 28,000 যোগ করে এই যে 59,000 টাকা এসেছে, এভাবে করে আমরা বসিয়েছি টোটাল কস্টে। এখন এই প্রত্যেকটা ঘরের কলামে টাকাটা তিনটা করে যোগ করে দেব, তিনটা যোগ করে দেব, তিনটা যোগ করে দেব, যোগ করে আমরা একটা টোটাল টাকার যে টেনে দিব এখানে, কেটে গেল। 2 নম্বরে আসি। 2 নম্বরের কাজটা হচ্ছে ক্যালকুলেশন অফ টোটাল কস্ট। এবার টোটাল ভাবে কত টাকা এসেছে এটা আমরা এখানে ক্যালকুলেশন করব। দেখো কিভাবে এখানে ক্যালকুলেশন করি। এটা বের করতে হলে আমাদের যেটা করতে হবে যে এই যে টোটাল কস্টের যে টাকাটা, এই যে 42,000, 94,000, 59,000, ঠিক আছে, আর 1,09,000 এই টাকাটা আমরা যোগ করব, টোটাল কত টাকাটা যোগ করব, কত হবে সব যোগ করার পরে 3,04,000 টাকা আসবে। এখান থেকে বিয়োগ দেব কি বলতো আমরা, এখান থেকে বিয়োগ দেবে হচ্ছে যে 1,84,000 টাকা মাত্র আমরা বের করলাম সেপারেশন কস্টের টাকাটা, সেই টাকাটাকে আমরা এই টাকাগুলা যোগ করে যে টাকাটা বের হবে সেটার থেকে আমরা যে মাত্র সেপারেশন কস্টের জন্য যে টাকাটা বের করলাম 1,84,000 টাকা, এটাকে বিয়োগ করে দেব। তাহলে আমাদের কি আসবে, টোটাল কস্টটা চলে আসবে। আমরা 2 নম্বর ওয়ার্কিংটাও শেষ করলাম, এবার চলে আসবে 3 নম্বর ওয়ার্কিং এ। 3 নম্বর ওয়ার্কিংটা আরো সহজ, দেখে নাও একটুখানি। 3 নম্বর ওয়ার্কিং বের করবো হচ্ছে সেলস ভ্যালু। 3 নম্বর ওয়ার্কিং এ আমরা বের করবো হচ্ছে সেলস ভ্যালু। সেলস ভ্যালুটা আমরা কিভাবে বের করবো, সেলস ভ্যালুটা আমরা বের করবো হচ্ছে এই যে ইউনিট গুলো রয়েছে, যে 40,000 ইউনিট, 75,000 ইউনিট, এই ইউনিট গুলোকে এই টাকাগুলো দিয়ে গুণ করে দেবো। এই ইউনিট গুলোকে 40,000, 75,000, 1,00,000 এই ইউনিট গুলোকে এই যে টাকাগুলো আলাদা করে দেওয়া আছে গুণ করে আমরা এখানে বসিয়ে দেব, ঠিক আছে। তাহলে আমাদের 3টা ওয়ার্কিং এর কাজ শেষ। অনেক সহজভাবে অনেক দ্রুত বোঝানোর চেষ্টা করছি যাতে ভিডিওটা অ্যাটলিস্ট একটু ছোট হয়ে আসে। এবার দেখো বন্ধুরা, আমরা এখন অঙ্কে চলে যাব, জয়েন্ট কস্টে চলে যাব। তো জয়েন্ট কস্ট চলে যাওয়ার জন্য আমরা এখানে ছক কেটেছি, জয়েন্ট কস্ট অ্যালোকেশন আন্ডার মার্কেট ভ্যালু মেথড। এটা কি মেথডে, আন্ডার মার্কেট ভ্যালু মেথড। তোমাদের আমি আরো একটা এই জয়েন্ট কস্টের অন্য একটা মেথডের অঙ্ক দেখাবো, ওই মেথডটা থেকেও তোমাদের অঙ্ক আসে। এখন দেখো আমরা কি করব, প্রোডাকশনের জন্য ABC দিয়ে দেবো। আগে তোমাদের ঘরটা বুঝিয়ে দিই, জয়েন্ট কস্টের ঘরটা হবে কি, প্রোডাক্ট, সেলস ভ্যালু দ্বিতীয় ঘরটা, তৃতীয় ঘরটা ফার্দার কস্ট, তৃতীয় ঘরটা NRV, তারপরে ঘরটা টোটাল জয়েন্ট কস্ট, তারপরে ঘরটা জয়েন্ট কস্ট অ্যালোকেশন। 1, 2, 3, 4, 5, 6 এই মোট 6টে ঘর তোমাদের জয়েন্ট কস্টে হবে। আচ্ছা, তো প্রথমে যে ঘরটা হবে তোমরা এই নামগুলো মুখস্থ করে ফেলবে, আর কোনো কথা হবে না, জাস্ট মুখস্থ করে ফেলবে নামগুলা। প্রোডাক্টের নামগুলো ABC যেহেতু তিনটার নামগুলো দিবে। সেলস ভ্যালু টাকাটা কোথায় আছে, সেলস ভ্যালু টাকাটা এই যে দেখো তোমরা এই যে পেয়েছো 3 নম্বর ওয়ার্কিং এর টাকাগুলো এখানে দেবে, 3 নম্বর ওয়ার্কিং এর টাকাগুলো সেলস ভ্যালুতে দেবে, কারণ আমরা এখানে সেলস ভ্যালুটা এখান থেকেই পেয়েছি। ফার্দার কস্ট এখন আসে ফার্দার কস্টে কোন টাকাটা যাবে, ফার্দার কস্ট টাকাটা যাবে হচ্ছে এই যে ক্যালকুলেশন অফ টোটাল সেপারেশন কস্টের জন্য যে আমরা সবগুলি কস্ট আলাদা আলাদা করে যোগ করেছিলাম যে সেপারেশন কস্ট, এই ফার্দার কস্টকে তোমরা সেপারেশন কস্টও বলতে পারো। তো এই যে যোগ করার ফলে সবার লাস্টে 14,000, 17,000, 80,000 এই টাকাটা যে বের হয়েছে এই টাকাটা ফার্দার কস্টে যাবে, মানে সেপারেশন কস্টের আরেক নাম হচ্ছে ফার্দার কস্ট। এবার আসো এনআরবি। এই এনআরবি টাকাটা কি হবে, এনআরবি টাকাটা হবে হচ্ছে সেলস ভ্যালু থেকে ফার্দার কস্টটা বিয়োগ করে দেবে, জাস্ট সেলস ভ্যালু থেকে ফার্দার কস্টটা বিয়োগ করে দিয়ে এনআরবি টাকাটা বের করবে। এবার আসো টোটাল জয়েন্ট কস্ট। এবার টোটাল জয়েন্ট কস্ট কিভাবে বের করবে, টোটাল জয়েন্ট কস্টটা বের করতে হলে
টোটাল জয়েন্ট কস্ট কত দিয়ে পাবে? টোটাল জয়েন্ট কস্ট পাবে হচ্ছে 1,20,000 টাকা। এই যে দেখো টোটাল জয়েন্ট কস্ট, এই যে টোটাল কস্ট, এই টোটাল কস্ট 1,20,000, এই 1,20,000 তিনটার ভিতরে দিয়ে দিবে, ঠিক আছে? এই 2 নাম্বার ওয়ার্কিং এর যে টাকাটা 1,20,000, এই টোটাল জয়েন্ট কস্টের টাকাটা সবটাই একই টাকা হবে। তাহলে আমাদের মোটামুটি কিন্তু 1 2 3 4 5 ঘরের কাজ শেষ হয়ে গেল। এবার আসবো আমরা 6 ঘরের কাজ, শেষের ঘরের কাজ। এটা একটু খেয়াল করে দেখো, জয়েন্ট কস্ট অ্যালোকেশন এই ঘরের কাজ হচ্ছে এই যে টোটাল কস্টের টাকা, জয়েন্ট কস্টের টাকাটা 1,20,000 দিব। উপরে কত দিব? উপরে দিব হচ্ছে এনআরবির টাকা, উপরে দিব হচ্ছে এনআরবির টাকা। নিচে কত দিব? এনআরবি শেষের টাকাটা, একদম যোগফলটা 1,80,000 যোগফলটা সমান দিয়ে টাকা বেশি করবে। এটা দ্বিতীয় খরচ সেম। প্রথমে দিব হচ্ছে জয়েন্ট কস্টের টোটাল টাকা 1,20,000, তারপর দিব হচ্ছে বি বিভাগের এনআরবির টাকাটা, আর নিচে দিব হচ্ছে টোটাল 1,80,000 টাকা। এরকম করে তোমরা জয়েন্ট কস্টের 6 নম্বর ঘরটাও করে ফেলবে। এই হলো আমাদের জয়েন্ট কস্ট অ্যালোকেশন আন্ডার মেথডের মার্কেট ভ্যালু মেথডের নিয়ম। তারপরে যে কথাটা করতে বলেছে সেটা হচ্ছে আমাদের দেখো প্রফিট বের করতে বলেছে, প্রফিট। তো প্রফিট বের করতে হলে আমাদের একটা ইনকাম স্টেটমেন্ট বের করতে হবে। আমরা সবাই জানি যে প্রফিট বের করতে হয় ইনকাম স্টেটমেন্ট দিয়ে। তো চলো ইনকাম স্টেটমেন্ট দিয়ে বের করি। ইনকাম স্টেটমেন্ট ঘর কাটবে এভাবে ডিটেলস দিয়া, প্রোডাক্ট এ, প্রোডাক্ট বি, প্রোডাক্ট সি, টোটাল কস্ট। এখন তারপরে তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে প্রথমে দিবে হচ্ছে সেলস রেভিনিউ, বিক্রয়। বিক্রয় সেলস রেভিনিউ, এটাকে দিবে এ, কারণ এটা থেকে আমাদের খরচটাকে বিয়োগ করতে হবে। তো এ টাকাটা কোনটা যাবে? এই যে এখানে 64,000, 1,80,000, এটা এই সেলসের টাকাটা এখানে দিয়ে দিবে। টোটালের ঘরে সবগুলো যোগ করে একসাথে বসিয়ে দেবে। তারপরে কি করবে? একটা জেড টেনে বন্ধ করে দিবে, এই সেলসের টাকাটাকে বন্ধ করে দেবে। তারপরে যেটা করবে সেটা হচ্ছে জয়েন্ট কস্ট। জয়েন্ট কস্টে আমাদের কত টাকা খরচ হয়েছে, জয়েন্ট কস্টের এই যে টোটালের যে টাকাটা 20,000, 73,000, এই যে টাকাটা, তো তোমরা পর্যায়ক্রমে এ বিভাগে কত, বি বিভাগে কত, সি বিভাগে কত দিয়ে একদম লাস্টের ঘরে যোগ করে বসিয়ে দেবে। তারপর আসবে এডিশনাল কস্ট, মানে অতিরিক্ত কোন টাকাগুলো আমাদের খরচ হয়েছে, এডিশনাল কস্ট। এই যে দেখো, এই যে এডিশনাল কস্ট, সেপারেশন কস্ট হচ্ছে 34,000, 70,000, 80,000, এই টাকাগুলো এখানে দেবে এডিশনাল কস্ট। তারপর যেটা করবে সেটা হচ্ছে কস্ট অফ প্রোডাকশন। এটার কাজ হচ্ছে এই দুইটা যোগ করে যোগফল বসাবে, এই দুটা যোগ করে 20,000, 34,000 যোগ করে যোগফল বসাবে। এটা যোগ করে মানে জয়েন্ট কস্ট এডিশনাল যোগ করে, এডিশনাল কস্ট যোগ করে বসাবে, জয়েন্ট কস্ট এডিশনাল কস্ট যোগ করে বসাবে। এটাকে নাম দেবে হচ্ছে কস্ট অফ প্রোডাকশন বি। প্রথমটা হচ্ছে সেলস রেভিনিউ এ দিয়ে ক্লোজ করে দেবে। তারপরে হচ্ছে দুইটা যে কস্ট রয়েছে, জয়েন্ট কস্ট আর এডিশনাল কস্ট, এই দুটো যোগ করে তোমরা বের করবে হচ্ছে বি, মানে হচ্ছে কস্ট অফ প্রোডাকশন। এখন এই খরচগুলাকে এই সেলস থেকে বিয়োগ করে দিলে উত্তরটা বের হয়ে যাবে। দেখো কি আছে আমাদের, গ্রস মার্জিন। গ্রস মার্জিন মানে প্রফিট বোঝে, এটাই হচ্ছে তোমাদের প্রফিট, এটাই কি তোমাদের প্রফিট। প্রফিটটা বের করো তো, কিভাবে বের করবে? দেখো লেখা আছে হচ্ছে গ্রস মার্জিন, মানে এর টাকাটা থেকে বি এর টাকাটা বিয়োগ করে দেবে। তো এর টাকা কত? প্রথমটা ছিল 64,000, এটাকে আমরা বি এর থেকে যদি বিয়োগ করে দিই, বি এর হচ্ছে 54,000, বিয়োগ করে দিলে 10,000 বের, মানে এর থেকে বিটা বিয়োগ করে দেবে। আমাদের সেলসের থেকে আমরা হচ্ছে খরচটা বিয়োগ করে দেব, এভাবে করে বিয়োগ করে দেবে। তাহলে তোমাদের এই ইনকাম স্টেটমেন্টটা বের হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই টাইপের অঙ্কই পরীক্ষার মধ্যে পাও, আশা করি তোমরা অ্যান্সার করতে পারবে। কারণ এই ধরনের অঙ্ক, এই জয়েন্ট কস্ট থেকে তোমাদের সি পার্টের অঙ্ক আসে, সি পার্টের অঙ্কগুলা খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা এখান থেকে একটা অঙ্ক প্র্যাকটিস যদি করো বাসায় তাহলে পারবে। আমি এই জয়েন্ট কস্ট থেকে 2টা অঙ্ক করাবো, আজকে এখন একটা করালাম, এবং নেক্সট ভিডিওটাতে তোমাদের আরেকটা অঙ্ক করাবো। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।